সর্বশ্রেষ্ঠ সাধনা গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা, সর্বশ্রেষ্ঠ সাধনা, সর্বশ্রেষ্ঠ সাধনা। নমস্কার বন্ধুরা, পৃথিবীর আপনারা যে যেখান থেকে আমাদের দেখছেন এবং দেখবেন, সবাইকে বৈঠকের পক্ষ থেকে আমি আশুতোষ অধিকারী, দক্ষিণ কোরিয়া সিউল থেকে আপনাদের স্বাগত। এবং আমাদের আজকের বৈঠকি পর্বে যে শিরোনাম, এটি হলো এমনও দিনে তারে। এমনও দিনে তারে কত কি বলা যায়। এমনও দিন, এটা কেমন দিন এটি আমরা জানবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন সুস্মিতা পোদ্দার পৌলমী, সঞ্জিদা ওয়ান রুচি, অত্যন্ত মেধাবী সঙ্গীত শিল্পী। আজকে আমাদের এই পর্বে যুক্ত হচ্ছেন। আসলে আজকের দিনে, অর্থাৎ এই আজকের সারা কোরিয়াতে বৃষ্টি হচ্ছে, শুনেছি দেশেও বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টির দিনে আমাদের মনের যে অব্যক্ত ভাবনা, এই ভাবনার স্মৃতিগুলো আজকে উঠে আসবে বলে আমি মনে করি। আমি প্রথমেই আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সঞ্জিদা রহমান রুচিকে, হ্যাঁ সুচি, বৈঠকের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। সুচি হচ্ছে আমার ও সতীর্থ, আমরা সবাই সতীর্থ, যদি তারা সবাই আমার একই গুরুর শিষ্য, একই ওস্তাদের কাছ থেকে আমরা শিখেছি। সুচিকে পেয়েছি, অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও বৈঠকির এই আড্ডায় মিস করতে চাইনি। সেটি হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য, সুচিকে আমাদের পাওয়া। পরিচয় করে দিচ্ছি আরেকজন, সুস্মিতা পোদ্দার পৌলমী। হ্যাঁ পৌলমী, বৈঠকের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে দর্শকদের সঙ্গে তোমাকে যুক্ত করতে পেরে আসলে আমি খুব আনন্দিত। বৈঠকের সমস্ত দর্শক নিশ্চয়ই আজকে ভালো কিছু উপভোগ করছি। তো তুমি কেমন আছো? আছি দাদা, ভালো। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি, ওই মোটামুটি ভালো। তো আমরা চলে যাই আমাদের আড্ডায়। আজকে আমাদের আরেকজন অতিথি, অর্থাৎ রাজা ভাই অলরেডি চলে এসছেন। করে দিয়ে আগে প্রথমেই আমাদের আরেকজন অতিথি, অত্যন্ত গুণী মানুষ, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক হারুনুর রশিদ রাজা ভাই। এবং আমি যার প্রচন্ড ভক্ত। বলতে গেলে আমরা যখন প্রথম গান শিখি এই সময়টার কথা, সে সময়
রাজা ভাইরা, রাজা ভাই, শাহজাহান ভাই, তিস্তি ভাই, তিনজন মিলে যে আয়োজনের উপস্থাপন এবং আবৃত্তি করতেন, এগুলো শুনে শুনে তখন আমরা, বিশেষ করে আমি, খুব ভক্ত হয়ে গিয়েছি। সেই রাজা ভাইকে আজকে আমি পেয়েছি আমাদের মাঝখানে, আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আমি আসলে ভীষণ খুশি আজকে রাজা ভাইকে পেয়ে। রাজা ভাই, আপনাকে বৈঠকিতে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ আশুতোষ অধিকারী, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আপনি দিনাজপুর এবং বাংলাদেশের একজন অন্যতম কণ্ঠশিল্পী এবং সংগঠক। আপনি দেশের বাইরে গিয়ে যে দেশকে ভুলে যাননি এবং দেশকে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মানুষ বিদেশে গিয়ে পয়সার পিছনে ছুটে, আপনি সংস্কৃতির পিছনে ছুটছেন এবং সংস্কৃতির সাথে কাজ করে যাচ্ছেন। এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকের বৈঠকের এমনও দিনে তারে এই পর্বে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাই। আশা করি দুজন গুণী শিল্পী আমাদের সাথে আছে। এই শিল্পীদের কণ্ঠে আমরা তাদের পছন্দের সুন্দর সুন্দর গানগুলো শুনবো। আমার মনে হয় যে যারা এই অনুষ্ঠান উপভোগ করছে তারা কিন্তু কথাগুলো পছন্দ করছে না, তারা চাচ্ছে যে গান কেন গান শুরু হচ্ছে না। তো আমার মনে হয় যে আশুতোষ দাদা, আমরা একটু গানে ফিরে যাই। ধন্যবাদ আপনাকে আবারও। জি ভাই, আমরা গানে পৌঁছে যাচ্ছি। প্রথমে আমরা সুস্মিতার কাছেই আসি। সুস্মিতা আমাদের কি শোনাবে? আমি দাদা প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চাই। ভেরি গুড। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আবারও নিয়ে আসার জন্য। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। চলো তাহলে আমরা শুনি। চেষ্টা করছি দাদা, যদি আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ। যাব যাব রাত বলেছে যাই সাগর বাজে ফুল মেলেছে আমি তো আর নাই বলেছে যাব যাব তাহার রূপে দুঃখ বাড়ি রইল চুপে তাহার রূপে আমি বলে আর কিছু না চাই বলেছে যাব যাব গান হচ্ছে, আমি আমার গানের আলোচনা করতে বলবো, এর আগে আলোচনা করলাম। এই মুহূর্তে জিনিস প্রেম বাণী যুগে
তোমার লাগে আছে জেগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে মরণ বলে আমি তোমার জীবন তরি সাগর বলে ফুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব বাহ বাহ বাহ। দারুণ হয়েছে, দারুণ। ধন্যবাদ। মেঘ বলেছে যাব যাব। দেখা যাক, আমরা রাজা ভাইয়ের কাছে আসি একটুখানি। রাজা ভাই, আমি আপনার মাইকটা একটু অফ করে রাখছিলাম। হ্যাঁ, এবার খুলে দিয়েছি। যে কিছু বলতেছিলেন আশুতোষ? হ্যাঁ, আপনার মাইক অফ করে রাখছিলাম। হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, মেঘ বলেছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, যে রবীন্দ্রসঙ্গীতটা আমরা শুনলাম, সত্যি খুব ভালো এবং আমার কাছে ভালো লাগলো। এবং এই বর্ষার দিনে আজকে কিন্তু ঢাকা শহরে অনেক বৃষ্টি হচ্ছে। আপনি আপনার পোস্টারে কোরিয়াতেও বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এখানে বৃষ্টি হচ্ছে অলরেডি। আচ্ছা আচ্ছা, আমাদের ঢাকা শহরে আজকে প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, এখনো বৃষ্টি। তা আপনি যে এমনও দিনে তারে যে পোস্টারে বৃষ্টির ফোঁটা দিয়ে যে একটা ইঙ্গিত দিয়েছেন, এবং এমনও দিনে বলতে মানে এই বর্ষার দিনে, হ্যাঁ। বর্ষার দিনে তারে তো আজকে সত্যি প্রকৃতি যেন আপনার সাথে একাত্মতা ঘোষণা করেছে। সেই সঙ্গে শিল্পীর কণ্ঠের গান, আমার মনে হয় যে আমার ভালো লেগেছে, সবারই ভালো লাগবে। এরপরে আমি আবার আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাইজান, আপনার আবৃত্তি কিন্তু আমরা শোনার অপেক্ষায় রয়েছি আমাদের দর্শকদের সহ। আমরা আচ্ছা ঠিক আছে, হবে, অসুবিধা নেই। আগে গান শুনি আমরা। জি জি, রুচির গান শুনে আসি। হ্যাঁ, রুচি। ধন্যবাদ, ধন্যবাদ আশুতোষ দাকে বৈঠকিতে আমাকে এবারও স্মরণ করার জন্য। এটা সত্যি, আসলে ব্যস্ততায় সবসময় একাত্মতা হওয়া যায় না, তারপরও ইচ্ছাটা তো থেকেই যায়। সেই ইচ্ছা থেকে আজকে আবার আমরা একসাথে হয়েছি। আর শ্রাবণ মাস চলছে, আজকে 7ই শ্রাবণ, বৃষ্টির দিন, বৃষ্টির আমেজ আমাদের পুরো জীবন জুড়েই চলছে। আমরা উপভোগ করছি, আমরা বৃষ্টি দেখছি, বৃষ্টি ধরছি, বৃষ্টি দিয়ে খেলা করছি। আজ আমরা বৃষ্টি নিয়ে এই সুন্দর একটি অনুষ্ঠান সবার সামনে উপস্থাপনা করার চেষ্টা করতেছি। আর আমি রবীন্দ্রসঙ্গীতের পর আমি একটি নজরুল সঙ্গীত গাইব। ভেরি গুড, চলো। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজরি নাচিয়া চলো পুরনারি হরষে, কাজরি নাচিয়া চলো পুরনারি হরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। পদ্ম তোমার ডালে দোলন দোলে,
পাগল কমালো ডালে দোলো না দোলে তো পাপিয়া ময়ূর বলে বলের বলের মুকুল খোলে মনের বলের মুকুল খোলে নত শ্যাম সুন্দর মেঘ পরশে নত শ্যাম সুন্দর মেঘ পরশে রিঝিম রিঝিম ঝিম ঘন দেয়া বরষে রিঝিম রিঝিম ঝিম হৃদয় যুবতাজ কুল জানে না গোকুল জানে না মনের রাধা আজ বাধা মানে না গো বাধা মানে না ডাকিছে ঘর ছাড়া ঝড়ের বাসি ডাকিছে ঘর ছাড়া ঘরের বাসি অশুনি আঘাত হারে দুয়ারে আসি অশুনি আঘাত হারে দুয়ারে আসি দরজাকে গুরুজন ভবন বাসে দরজাকে গুরুজন ভবন বাসে আমরা বাহিরে যাব আমরা বাহিরে যাব ঘন শ্যাম বরষে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম তাজরে নাচিয়া চলো পুরনারি হরষে তাজরে নাচিয়া চলো পুরনারি হরষে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম রিমঝিম রিমঝিম ঝিম রিমঝিম রিমঝিম বাহ 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 বাহ, রিমঝিম রিমঝিম অনেক সুন্দর, অনেক সুন্দর। ঘন রিমঝিম রিমঝিম, খুব সুন্দর। রাজা ভাই, এই গানটা শুনে আপনার কি মনে জি। হচ্ছে? আচ্ছা, মানে আমি শিল্পীকে ধন্যবাদ জানাই যে আজকের একেবারে সময় উপযোগী একটা গান শিল্পী আমাদের উপহার দিয়েছে। এই জন্য শিল্পীকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর লাগলো এবং আমার মনে হয় যে যারা দর্শক শ্রোতা যারা উপভোগ করছেন তাদেরও ভালো লাগবে। তবে আমার কেন জানি মনে হয় যে প্রকৃতি বর্ষার সাথে কবিতা এবং একটা রোমান্টিক একটা কাজ করে আর কি। হ্যাঁ, তো আমাদের শিল্পীরা কি একটু সেদিকে যাবে নাকি? হ্যাঁ, সেদিকে কোনো গান যদি আমাদেরকে শোনায় তাহলে ভালো হয় আর কি। এই প্রকৃতি এবং প্রেম দুটো ঠিক আছে, ধন্যবাদ। নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা সুস্মিতার কাছে যেতে পারি। চেষ্টা করবো। দাদা রবীন্দ্র হলো নজরুল হলো, এবার একটু ভিন্ন স্বাদে গাই। মনে হয় এটার সাথে প্রকৃতির সাথে প্রেম আছে, সেটা হচ্ছে অতুল প্রসাদের গান। আচ্ছা, আমি অতুল প্রসাদের একটা গান গাইছি। বধুয়া বধুয়া মনোবাদুরে তুমি কোথা, বধুয়া মনোবাদুরে তুমি কোথা, আজি পড়িছে মনে মনে কত কথা, আজি পড়িছে মনে মনে কত কথা, বধুয়া মনোবাদুরে তুমি কোথা।
গিয়াছি রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বারি। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বারি। আজি কি মন চায় জানাতি তোমায়, হৃদয় হৃদয় সাধু দেখা বধু এমন মাধুরী তুমি কোথায়। দমকে দামিনী বিকট হাসে, গরজে ঘন ঘন মরি যেতাসে। দমকে দামিনী বিকট হাসে, গরজে ঘন ঘন মরি যেতাসে। এমন দিনে হয় ভয় নিবারে, তাহার বহু পরে রাখি মাথা বধু এমন মাধুরী তুমি কোথায়। আজি পড়েছে মনে মম কত কথা, আজি পড়েছে মনে মম কত কথা। বধু এমন মাধুরী তুমি কোথায়। অসাধারণ একটি গান, অতুল প্রসাদ। বধূ এমনও বাদলে তুমি কোথায়। ধন্যবাদ পৌলমী, সুন্দর একটি গানের জন্য। রাজা ভাই, কি অনুভূতি হচ্ছে? দাদা, হ্যাঁ, আসলে গানটা খুব সুন্দর গেয়েছে। অনেক অনেক মানে গভীর গান, এটা অনেক কঠিন গান, কিন্তু আমার মনে হয় যে আপনি যেটা চাচ্ছিলেন হুম, আর একটু হালকা, হ্যাঁ, মানে বর্ষার সাথে যে একটা ইয়ে, হ্যাঁ, এরকম একটু দু একটা গান হোক, কিন্তু খুব সুন্দর। হুম, ওই যিনি এই গানটি আমাদের উপহার দিলেন, সে তো সম্পর্কে আমার ভাতিজি হয়। সে কিন্তু খুব ভালো, শুধু কণ্ঠশিল্পী না, হুম। খুব ভালো একজন নাট্যশিল্পী। এবং কিছুদিন আগে, এই তো কয়েকদিন আগে ঢাকায় শিল্পকলা একাডেমি মঞ্চে সে কিন্তু দারুণ অভিনয় করে গেল। সে যে পরিবার থেকে এসেছে, তার বাবাও একসময় মঞ্চ কাঁপানো অভিনেতা ছিলেন, আমাদের দিলীপ পোদ্দার দাদা। হ্যাঁ, তো আমরা একসাথে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছিল। তো আমি আশীর্বাদ করি যে আগামীতে সে আরো বড় শিল্পী হবে। তো আমরা আরেকটু সামনে এগিয়ে যেতে চাই গান নিয়ে। তো ধন্যবাদ আপনাকে, একটা প্রেমের কবিতা হবে নাকি? না, গান শুনি আগে, গান শুনি, গান শুনি, একটা গান শুনি দাদা। একটা প্রেমের কবিতাটা হইলে আমরা একটু জমে যাই আর কি। না না, একটু একটু গান শুনি, তারপরে আমি কবিতা শোনাবো আপনাদের। ওকে, ঠিক আছে, আমরা এই ফাঁকে একটা গান শুনে আসি। রুচি, এবার কোন গানটা শুনবো? এবারে কবিগুরুর একটি গান, খুবই পরিচিত একটি গান গাই। আচ্ছা, পাগলা হওয়ার বাদল দিনে। ওয়াও, হ্যাঁ, সুন্দর সুন্দর। সুন্দর একটা গান। সবাই একটু মিউট হবেন। হ্যাঁ, মিউট করে রাখবো। হ্যাঁ, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে।
চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিলে। পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামে চালা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামে চালা। আমার স্বপ্ন ঘিরে যত মাতাল জোটে, যত মাতাল জোটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে, যত মাতাল জোটে। জানা চাই তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। জানা চাই তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মুড়ি অসম্ভবের পায়ে মাথা কোটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিলে। পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। সেইখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিলে। পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিলে। পাগল আমার মন জেগে ওঠে। অসাধারণ অসাধারণ। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন বেঁচে। রাজা ভাই, রাজা ভাই মিউট হয়ে আছে একটুখানি। রাজা ভাই মিউট হয়ে আছে, মিউট। তো হালকা মানে গভীর গান চাচ্ছি না, তবে নিঃসন্দেহে আমার মনে হয় যে আমি সহ আরো যারা উপভোগ করছে সবারই খুব ভালো লাগছে। আপনি আশুতোষ দা, এই যে বৈঠকি অনুষ্ঠানটা করছেন, এটা কি আপনি নিয়মিত করেন? হ্যাঁ, নিয়মিত। কতদিন পর করেন? সপ্তাহে একদিন করে করি। আচ্ছা, সপ্তাহে একদিন করেন। আজকে থেকে আপনার ওই বৈঠকের আমি কর্মী হয়ে গেলাম। এটা আমি দর্শক সংখ্যা অনেক বাড়ানোর ব্যবস্থা করে দেবো এবং আমরা সবাই উপভোগ করব। আমাকে আগে থেকে জানাবেন, আমি
অন্তত যারা দেখতে পায় না, এই লিঙ্কটা আমি আরো কয়েকশো আমি বাড়িয়ে দেবো। আগামী প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। আমরা বৈঠকের সাফল্য কামনা করি, উত্তর উন্নতি কামনা করি। বৈঠকের সাথে আমি একজন কর্মী হিসেবে আছি। আসুন আশুতোষ দা, আশুতোষ দা, আপনাকে আসলেই মানে আপনি দক্ষিণ কোরিয়া থেকে আমাদের বাংলাদেশের আমরা যারা নিজেদেরকে সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, সঙ্গীতের ইয়ে করে আমরা কিন্তু এই কাজটা আমরা করছি না। আপনি আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, মনে করে দিলেন যে আমাদের কি করা উচিত। আমরা এই সময় এই ধরনের অনুষ্ঠানে আমরা কিন্তু নতুন শিল্পীদেরকেও সুযোগ দিতে পারি, তাতে তাদের সাহস বাড়বে, তাদের চর্চার ইয়ে বাড়বে, এটাই আর কি। তো আমি কথা বাড়াবো না, আমি পরবর্তী শিল্পীর পরবর্তী গান আমরা সবাই উপভোগ করার চেষ্টা করবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের এই ফাঁকে যারা যারা আমাদের সুন্দর মন্তব্য করেছেন, আমরা মন্তব্যগুলো আসছি। একেবারে প্রথম থেকে আসি। দেবাশিস দেব লিখেছেন খুবই সুন্দর, ধন্যবাদ। কৃষ্ণ কিশোর দে আমাদের আরেকজন শিল্পী, কলকাতা থেকে দেখছেন, লিখেছেন শুভ সন্ধ্যায় নমস্কার, বৈঠকির গানের বৈঠকে এবার। আরো লিখেছেন কত সুন্দর একটি নজরুলের গান, দিদির মিষ্টি কণ্ঠে জমজমাট অনুষ্ঠান। কৃষ্ণদার অবশ্য আরেকটা গুণ আছে, তিনি খুব ছন্দে ছন্দে কথা বলেন, কমেন্টস গুলো ছন্দে ছন্দে আসে, খুবই ভালো লাগে। আরো লিখেছেন গুল্লাহার শাপলা আমাদের আরেক রুবন, লিখেছে এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায় বর্ষামুখর আজকের এই দিনে। সুচি ও সুস্মিতা ছোট বোন দুটির বর্ষার গানে প্রাকৃতিক পরিবেশটাই রোমান্টিক রূপ ধারণ করে। আচ্ছা, কিন্তু খুব সুন্দর পরিবেশের পরিবেশনা দুজনেরই। ধন্যবাদ শাপলা, আমাদের সঙ্গে থাকো, ভালো লাগছে তুমি যুক্ত আছো দেখে। আবার ফিরছি আমাদের রাজা ভাই, এবার একটা আবৃত্তি হয়ে যাক নাকি? আমি এখন আপনি বারবার বলছেন, আমি কিন্তু আজকে সেভাবে মানে প্রস্তুতি নিতে পারিনি। আপনি জানেন আমি একটু পরে জার্নি করব, আমাকে অনেক দূর যেতে হবে, তো যার জন্য আমি সেভাবে প্রস্তুতি নিতে পারিনি বলে দুঃখিত। আগামীতে আমি প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আসবো। তো যেহেতু আমি এখন একটা আবৃত্তি করবো এবং শেষের দিকে, আসলে আমি যেটা মনে করি যে আমরা বর্ষা বলি, প্রেম বলি এবং রোমান্টিক বলি, যাই বলি না কেন, আজকের পৃথিবীতে আজকের সময় যে জিনিসটার বড় অভাব, মানুষের অভাব, মানবতার অভাব। আমরা জাতি বলতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলি, কিন্তু আমি মনে করি জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। আমরা যে মানুষ, আমরা নিজেদেরকে খণ্ডিত করতে চাই না, আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে চাই না, আমরা নিজেদেরকে টুকরো টুকরো করতে চাই না। এবং আমরা মনে করি দেশের যে দেয়াল দিয়ে দেশকে ভাগ করা হয়েছে, আমাদের স্লোগান হচ্ছে পৃথিবী এক, দেশ এক, একটা পৃথিবীর একটাই দেশ। আমরা এই পৃথিবীর অধিবাসী। আমরা যে যে ভাষায় কথা বলি না কেন, আমরা হচ্ছে মানুষ। তো আজকে মানবতার যে অভাব, সেটা এই যে কাজী নজরুল ইসলাম যে কথা বলে গিয়েছিলেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। আজকে তো এই সাম্য নেই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আজকে করতে হচ্ছে, সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য, আপনার জাতি ধর্মের ক্ষেত্রেও কিন্তু বৈষম্য, এ নিচু জাতি, ও উঁচু জাতি, এটা। তো এই বৈষম্যের বাইরে আমাদেরকে যেতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ জাতি। তো গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় এলো, এমন সময় এলো মুসাফির, গায়ে আজারের চির। মসজিদে কাল শ্রেণী আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারের চিন, ডাকিল কণ্ঠ, বাবা দ্বার খোলো, আমি খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো দুয়ার,
ফোকারি ফোকারি চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাবলে বন্ধ করনি কভু। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেয়া দ্বার। আয় রে ভোজনালয়, তোমার তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড স্বার্থের গান গায়। ধন্যবাদ। আমি আসলে অনেকটা ভুলে গিয়েছি, অনেকটা মনে আসছে না। তো এই মানবতার আজকে আমাদের অভাব, আমরা মানবতার ইয়েতে আমরা আসি, সেটাই আসুন। পরে আমরা আবার সুরেলা কণ্ঠে আমরা গান উপভোগ করি। ধন্যবাদ আশুতোষ। অসাধারণ অসাধারণ আপনাকেও ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি আপনার। অসাধারণ অসাধারণ। আমি যে 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 ধন্যবাদ, কথাটা ধন্যবাদ। বলছিলাম আর কি আমাদের ছোট বোনদের, যে আমরা যখন নবরূপীতে গান শিখি তখন রাজা ভাইরা অনুষ্ঠান করেন, আর সেই অনুষ্ঠান আমরা দেখে দেখে অনুষ্ঠান করা শিখেছি। তার মানে রাজা ভাই কিন্তু আমার পরোক্ষ একজন শিক্ষক। হ্যাঁ, অবশ্যই। যদি আমরা সকলেই সাংস্কৃতিক কর্মী, আমরা একসাথে কাজ করেছি, এখনো করছি, আগামীতেও করব। কে বড় কে ছোট সেটা বড় কথা না, আমাদের কাজ করতে হবে। তবে সেই সময় আপনারা যে যে সৌহার্দ্যপূর্ণ যে উদ্যোগগুলো নিয়েছিলেন, যে সাংস্কৃতিক উদ্যোগগুলো, এবং একসঙ্গে যে আপনারা যে মানে কি বলবো নিঃস্বার্থভাবে যে কাজগুলো করেছিলেন, সেইরকম কাজ এখন মনে হয় একটু কম হচ্ছে বলে মনে হয়। তারপরে বলা যায় যে আমাদের দিনাজপুরের সংস্কৃতি কিন্তু অন্যান্য ইয়ার থেকে কিন্তু অনেকটা এগিয়ে আছে এখনো। ভালো লাগে এটা দেখে, যদিও এর না, মধ্যে এটা সত্য কথা। হ্যাঁ ঈর্ষা এটা আপনি সত্য কথা বলেছেন। হ্যাঁ, মানে মানে কি বলবো, যেখানে সাফল্য সেখানে ঈর্ষা তো থাকবেই। দুইজন তবে দাদা, এখন এই যে আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, এই সব কিছু থেকে বেরিয়ে আসতে গেলে অনেক 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 সাংস্কৃতিক চর্চা আমাদের বাড়াতে হবে। আমাদের যারা তরুণ সমাজ, যুব সমাজ, তাদেরকে আমরা সংস্কৃতির মুখে করতে হবে, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আর এখন যে আকাশ সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের এই এই সমস্ত সংস্কৃতিকে গেলে খাচ্ছে, যার জন্য এই যে আপনি যে বৈঠকি প্রোগ্রামটা, এটাও আকাশ সংস্কৃতির সাথে প্রতিযোগিতা করে টিকে থাকবে। এবং এইরকম বৈঠকে আরো 10 জন 10 রকম উদ্যোগ নিয়ে যদি আরো 10 দুগুণে 20 জন শিল্পীকে নিয়ে আসে, আমার মনে হয় যে মানে চর্চা যত বাড়তে থাকবে, আমাদের সংখ্যা বাড়বে, এবং ওই যে অপসংস্কৃতি সেগুলো কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে। ধন্যবাদ দাদা। আরেকটা গান বিষয়, শুনি। হ্যাঁ একটা বিষয় হলো জি, জি, বলেন। যে কথাটা বলছিলেন যে তখন আসলে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি এই দুটোর যদি চর্চা না হয়, সুষ্ঠু শিক্ষা এবং সুষ্ঠু সংস্কৃতির, তাহলে আমাদের বৈষম্যতাটা আসলে বাড়বে, এটা একটি বিষয়। হ্যাঁ, আর সেখানে আমাদের যে সৌহার্দ্যতা বা ভ্রাতৃত্ববোধ বা ভালোবাসা, এই জিনিসগুলো কমে যাবে, এটাই একটা বিষয়। কমে আমি যাচ্ছে। যে দেশে থাকি সে দেশে হলো 60%-এর থেকেও বেশি মানুষ ধর্ম বিশ্বাস করে না, এবং কোনো ধর্মকে তারা বিশ্বাস করে না, এবং কেউ কেউ আছে যারা ঈশ্বরও বিশ্বাস করে না। কিন্তু এ দেশে কিন্তু কোনো হানাহানি নেই, কোনো রকম বিশৃঙ্খলা নেই, এবং একটা সুশৃঙ্খল জাতি এরা তৈরি করে ফেলে। ধর্মটাকে খুব একটা এরা গুরুত্ব দেয়নি, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যে দেশপ্রেম আছে এটি আমাদের কাছে শেখবার একটা। এরা 18 বছর পার হয়ে গেলে এদেরকে প্রত্যেককেই অবশ্যই আর্মিতে যেতে হবে 2 বছরের জন্য। এরা সবাই আর্মি ট্রেনিং মানুষ, এবং হ্যাঁ যার কারণে এরা কিন্তু সবাই দেশপ্রেমিক, এদের দেশপ্রেমিক করে তোলা হয়েছে, এবং যার কারণে দেশপ্রেমিক হওয়ার কারণে এরা কিন্তু মানুষকে ঠিক সম্মান দিতে জানে, এবং সেই কারণে দেশটাতে কিন্তু মানে অনিয়ম ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা ভালো রাজা ভাই কিন্তু এই কথাটা ইয়েতে বললেন, সেই কারণে আমি বললাম আর কি, একটা উদাহরণ হিসেবে। খুব একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন রাজা ভাই, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আবারও সুস্মিতার কাছে যাই, সুস্মিতা আমাদের কি শুনবে। আসলে রাজা কাকু অনেক অনুপ্রেরণা দেন আমাদের সব কাজে, উনি খুবই আগ্রহ প্রকাশ করেন, এবং সবসময় এগিয়ে যাওয়ার জন্য যে সব কথা বলতে হবে সেইগুলো সবসময় বলেন। তার আশীর্বাদ আমাদের কাছে আছে, এটা আমাদের পরম সৌভাগ্য।
আর কবিগুরুর আসলে অনেক রচনা এই প্রকৃতি আর প্রেম নিয়ে। তো তারই মধ্যে থেকে আরেকটি গান আমি গাইছি, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। আহ অসাধারণ গান। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে জানি রে পৌঁছতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মরু চায় মরু চায়। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মরু চায় মরু চায়। ওই বলাকার পশু খালি মিশেছিলে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘমালারে সারা দিল মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমালারে সারা দিল মান, বাজে ঝরনার গান। মন হারাবার আজি মেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়। হৃদয় জড়াতি তার চিরদিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। সুন্দর সুন্দর। দিনটাই হচ্ছে বৃষ্টির, সুতরাং মানে আজকের আমার গানের সাথে আমাদের ইয়ে মিলে গেছে আজকে। খুব সুন্দর, খুব সুন্দর। এবং খুব চমৎকার এই পরিবেশ অনুযায়ী একটা গান পছন্দ করেছে আমাদের শিল্পী। সত্যিকার অর্থে আশুতোষ দা, আপনি যে আজকের এই অনুষ্ঠানটা বর্ষা নিয়ে কিভাবে, আজকে আপনি বলছেন কোরিয়াতেও বৃষ্টি হচ্ছে, আবার ঢাকাতেও অনবরত সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। কাজেই প্রকৃতি আপনার প্রেমে পড়ে গেছে এবং প্রকৃতির সাথে আপনার আমার মনে হয় যে ইচ্ছা মিলে গেছে। তো যাই হোক, আমরা এই কি সুন্দর হাসতেছে, এরপরে মনে হয় আরেকটা গান গাবে নাকি আরেকজন শিল্পী সে গাবে। তো যাই হোক, আমরা আবার সুরের জগতে ফিরে যাই। ধন্যবাদ। ধন্যবাদ রাজা ভাই। দোয়া দোয়া থাকবে, আশীর্বাদ পরে থাকবে। কিন্তু আরেকটা আমরা প্রেমের কবিতা শুনতে চাই আপনার কাছ থেকে, প্রেম ও প্রকৃতি। হ্যাঁ, আচ্ছা, আসছি আমাদের সুচি। আচ্ছা, গান শুনি আগে, তারপর কবিতা। হ্যাঁ, সুচি। ধন্যবাদ দাদা। আশুতোষ দাদা আজকে আমাদেরকে গান শোনাবে না? আজকে তো আমি খালি শুনবো। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো হবে না। আরে রান্নার মধ্যে, তরকারির মধ্যে যদি লবণ না দেই তাহলে কি আর হবে? উনি তো মূল টেস্ট, মূল ইয়ে। হ্যাঁ, আমাদের উনি অবশ্য চাইছিল যে কেউ আমাকে অনুরোধ করুক। একজন শিল্পী যখন গান হয়, শিল্পী তো বসে থাকতে পারে না, নিষ্পিস নিষ্পিস করে। তো উনি তো মানে একেবারে মনে প্রাণে শিল্পী। হ্যাঁ, তো ঠিক আছে, উনি সাহেব হতে চান না, উনি শিল্পী হতে চান।
ঠিক আছে, আমরা শুনবো আশুতোষ দাদার কণ্ঠে। হ্যাঁ, সূচি এবার গাইবে। জি দাদা, ধন্যবাদ। এবারে কবি কাজী নজরুল ইসলামের আরেকটি গান আমি গাইবো। এটা খুব পরিচিত গান, খুব ছোট কিন্তু খুবই শ্রুতি মধুর। চেষ্টা করছি। ঝরা ফুল দাগে কেউ তিথি, ঝরা ফুল দাগে কেউ তিথি, সাঝে বেলায় এলে কানন বিথি, সাঝে বেলায় এলে কানন বিথি, ঝরা ফুল দাগে কেউ তিথি, ঝরা ফুল দাগে কেউ তিথি। চোখে কি মায়া ফেলেছে ছায়া, যৌবন মোদের বদল কায়া, চোখে কি মায়া ফেলেছে কায়া, যৌবন মোদের বদল কায়া, ঝরা ফুল দলে কেউ তিথি, ঝরা ফুল দলে কেউ তিথি। তোমার ছোঁয়ায় নাচন লাগে, তোমার ছোঁয়ায় নাচন লাগে, দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া লাগে চাঁদের স্বপ্ন বকুল চাপা, লাগে চাঁদের স্বপ্ন বকুল চাপা, কোয়েলিয়া কোয়েলি কোকিতি, ঝরা ফুল দলে কেউ তিথি, ঝরা ফুল দলে কেউ তিথি, সাঝে বেলায় এলে কানন বিথি, সাঝে বেলায় এলে কানন বিথি, ঝরা ফুল দলে কেউ তিথি, ঝরা ফুল দলে কেউ তিথি, ঝরা ফুল দলে কেউ তিথি। সুন্দর সুন্দর, দারুণ দারুণ। জি ভাইজান, ঝরা ফুল দলে কে অতিথি। আমরা সবাই অতিথি, কেউ অতিথি না, আমরা সবাই অতিথি। আর ওই আশুতোষ দার একটা গান হয়ে যাক না মাঝখানে, আমার গান এখানে, আপনার হ্যাঁ আমার গান দেখেন না একটা ফ্রিজ স্টাইল। হ্যাঁ, একটা কবিতা আগে হয়ে যাক, একটা প্রেমের কবিতা। আচ্ছা, কবিতা কে শোনাবে? ওই যে ইয়ে শোনাক, কি সুস্মিতা পোদ্দার সুস্মিতা শোনাবে নাকি? হ্যাঁ, কবিতা আজকে আজকে শোনাবো না, কবিতা একদিন শোনাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গানের আচ্ছা ঠিক আছে, আজকে গানের মধ্যেই থাক। আর আমি আসলে কবিতার বই বা খাতা নিয়ে আসিনি, তো সব তো এখন বয়স হয়ে গেছে, মুখস্থ নেই। তারপর আমি একটা আশুতোষ দাস শুনতে চাচ্ছে, আরেকটা কবিতা আমি শোনাই, এটাই আমার লাস্ট কবিতা, যেটা আমার মনে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর অনুষ্ঠান আচ্ছা, আপনি শোনান। আমাদের ছিল আচ্ছা আচ্ছা, তা এখন কি কবিতাটা বলবো না গান হবে? না না, কবিতা হবে। না না, আচ্ছা, আমি কবিতা। শোনাতে পারি, কিন্তু আমার হচ্ছে বর্ষার নিয়ে কবিতা শোনাতে পারবো না, হয়তো অন্য কিছু শোনাবো। আচ্ছা 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 আচ্ছা, আমি এই কবিতাটা যেহেতু আশুতোষ দা বারবার বুঝতেছে, আমি একটু এই ছোট কয়েকটা লাইন। আমাদের ছিল এক
দুরন্ত রঙিন আশা, ধীরে ধীরে বিচিত্র চিনুক, ক্লান্ত প্রতীক্ষা চলে, কিনুক কিংবা নাই কিনুক ক্ষতি নেই। তবু দূরে, বহু দূরে, রাগ মাখা সাগরের ঢেউয়ের ওপারে নিজেকে হারিয়ে ফেলা যেথায় বিলীয়মান নাবিক, চোখে প্রতীক্ষা সন্ধান। জাহাজের মাস্তুলগুলো আর ঘুম ঘুম মাখা চোখে হলো এক অফুরন্ত ঠাকুমার ঝুলি। তাই ফিসফাস অজুহাত, শুয়ে থাকা দিন রাত, আমরা কজনা শুধু অলস মধ্যাহ্ন সাজে, রক্ত ঝরা তীব্র অবক্ষয়ে আমরা দেখেছি সেটা চারিদিকে অবাক বিস্ময়ে। রূপ, রস, গীত, গন্ধ, স্পর্শের বৈচিত্র্যে চলো মোরা ভেসে চলি বহমান সৃষ্টির সাথে। আসুন আমরা এগিয়ে চলি। ধন্যবাদ আশুতোষ দাদা, পরের লাইনগুলো আমি ভুলে গিয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ। এবারে গানে যাই। হ্যাঁ, নিশ্চয়ই এবারে আমরা গানে যাই। আবার গানে যাব, সমস্যা নেই। আমি এরপরে প্রস্তুতি নিয়ে আসবো, কয়েকটা বই ইয়েতে থাকবে, আমরা আমি শোনাবো। একেবারে শেষের পথে, আমরা অনুষ্ঠানের একদম হ্যাঁ, শেষের দিকে। জি জি জি। হ্যাঁ, তো আসলে এবারের যে আমরা গান শুনবো সেটা কিন্তু শেষ গান আর কি। একজন দুটা গান করবে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। জি, তবে সুচির কাছে কি বলে, সুস্মিতার কাছে আসছি। দাদা, আমি গান করার পূর্বে যেহেতু আঙ্কেল বললো একটা কবিতার কথা, আমি ছোট্ট হ্যাঁ। একটা কবিতা Good. শোনাই। হ্যাঁ, সেটা হচ্ছে কবির হুমায়ুনের মানব ধর্ম। Wow. মিথ্যা, পচা, সব পুরাতন, দুপায়ে আজি দলি, আনো এবার গোরস্থানে সুন্দরী অঞ্জলি। অন্ধকূপের কারাগারে সুর তোলো আজ বিনার তারে, ভণ্ডামি ও কুসংস্কারে জ্বালাও দীপাবলি। চতুর্দিকে লুটিয়ে পড়ুক আনন্দের অঞ্জলি। হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, খেলা, জাত অসুরের কর্ম, ক্ষুধা, দীর্ণ, পাষাণ স্তূপে আনো আনো সত্যের বর্ম। বুলেট, বোমা দূরে ফেলে, অন্ধকারে আগুন জেলে, পুষ্পলে দুহাতে নিলে আনো 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 মানব ধর্ম। ধর্ম নিয়ে যুদ্ধ খেলা, জাত অসুরের কর্ম। ধন্যবাদ। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর। চলো এবার গান শুনি। আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। আমি আমি আপনাদের এটা শুনতেছি, কিন্তু আমি একটু বিদায় নিতে চাচ্ছি আর কি। হ্যাঁ, মানে আপনাকে বলেছিলাম যে 10:30টার আগে আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা চালিয়ে যান। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ। এবং আজকে থেকে আমি আপনাদের বৈঠকের কর্মী হয়ে গেলাম, এবং সত্যিকার অর্থে আপনি চালিয়ে যান, আপনার সাথে আমি আছি, আমরা আছি। আর আমি কিন্তু দর্শক শ্রোতা হিসেবে এই গানগুলো শুনতেছি, পরবর্তী অনুষ্ঠান শুনতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এগিয়ে ভাই, যান। আমাদের বৈঠকিতে আপনি সময় অনেক দেওয়ার জন্য ধন্যবাদ, আপনিও ভালো থাকুন। বৈঠকির পক্ষ জি, থেকে জি, আপনাকে জি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। আচ্ছা, অমূল্য সময় আপনি ঠিক আছে। আমাদের দিয়েছেন। ভালো থাকবেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং হ্যাঁ হ্যাঁ, আমি ডাক দিলে আমাকে পাবেন, বা আমি ডাক দেবো, অসুবিধা নেই। ধন্যবাদ রাজা ভাই, ভালো থাকবেন। এবার তাহলে আমরা সুস্মিতার ইয়েতে আসি। দাদা, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ সব ধরনেরই গান হয়ে এবার একটা আধুনিক গান শুনিয়ে আমি আমার পরিবেশনা শেষ করতে চাইছি। আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে গো। আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন
সেদিন পাশে ছিলে, সেদিন মনে পড়ে গো আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। সেদিন এইখানে সজল ছিল হাওয়া, কি আর বলি কারো, ছিল যে আসা যাওয়া। সেদিন এইখানে সজল ছিল হাওয়া, কি আর বলি কারো, ছিল যে আসা যাওয়া। জ্যোতির সুরভিতে আমি ছিল ভরে গো আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি, নিজের সাথে আমি নিজের কথা বলি। স্মৃতির মণিমালা সবার চেয়ে দামি, আজও তা পড়ে আছি, ভুলিনি তো কিছু আমি। এখনো বসে আছি হারানো খোলা ঘরে, ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। যেদিন পাশে ছিলে, সেদিন মনে পড়ে গো আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। বাহ, দারুণ দারুণ দারুণ। কল আসছিল জন্য দাদা একটু হলো। হ্যাঁ, বুঝতে পারছি যে কল আসছিল বলে। এটাই হয় আর কি আমাদের মাঝে মধ্যে, বিশেষ করে যে ফোনে ইয়া থাকে, সেখানে কল আসবেই। কানেক্টেড। আচ্ছা, আমি সুচির গানের আগে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং সুন্দর সুন্দর লিখেছেন, আমি একটুখানি ওদের এই চামেলি বসাক লিখেছে খুব সুন্দর, খুলনা শাপলা বন্ডি লিখেছে চমৎকার গেয়েছো সুচি, খুব ভালো লাগলো সুচির গানের সময়। অনেক ধন্যবাদ আপু। তো আমরা সুচির গানে এবার চলে যাই সুচির কাছে। সুচি, এবারে গানে আমাদের আজকের আয়োজনের শুরুটা ছিল কবিগুরুর গান দিয়ে। আমার গানটা সম্ভবত আজকে শেষ গান। চেষ্টা করি কবিগুরুরই একটি গান গাইতে। ধরা মাঝে শান্তির বাড়ি, ধরা
মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় রয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় রয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপ সারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এই হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারে, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অসাধারণ অসাধারণ। অসাধারণ। একেবারে শেষ সময়ে সুন্দর একটি গান দিয়ে তুমি শেষ করলে আজকে আমাদের অনুষ্ঠানটা। আমরা অনুভূতি পর্বে যাওয়ার আগে আমাদের মন্তব্যে একটুখানি আসছি, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। গুলনার শাপলা লিখেছে, অলরাউন্ডার সুস্মিতা, অভিনয়, আবৃত্তি, গান সবগুলোই খুব ভালো হয়। তোমার চর্চা চালিয়ে যাও, অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ গুলনার বোনটি, শাপলা। শান্তা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরেক গুরুবন লিখেছেন, সবার জন্য অনেক শুভকামনা রইল, আজ দেরি হয়ে গেল। হ্যাঁ, দিদি হয়তো ব্যস্ত, সেই কারণে। যাই হোক, তারপরে যে যুক্ত হয়েছে এই আমাদের বড় সান্ত্বনা, হ্যাঁ, আনন্দ, খুব ভালো লাগলো। যাই হোক, আজকের
অনুষ্ঠানটা বৃষ্টির দিনের যে ভাব, কিছুটা বিরহ, কিছুটা মনকষ্ট, কিছুটা না বলা কথা, অব্যক্ত ভাব, সবগুলো মিলে একটা এরকম একটা চাপা চাপা ভাবে মানুষ যেমন থাকে, এরকম একটা ভাব আমরা বিরাজ করছিলাম। আমরা আজকের এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে অন্তত সেইটিকে একটুখানি সঞ্চারিত করার চেষ্টা করেছি। সুন্দর দুজন শিল্পী আমাদের হয়ে গানে আমাদের বিভূত করেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দুজনেই আমার গুরুবোন, দুজনেই খুব ভালো সংস্কৃতির মধ্যে রয়েছে, দুজনেই শিক্ষক। ভালো লাগলো এই অনুষ্ঠানে। আমরা প্রথমে অনুভূতি জানবো আজকের পর্বে, যদিও আজকে দুজনে নতুন নয়, দুজনে আগেও হয়েছে। সুতরাং বৈঠকের আগের অভিজ্ঞতা এবং এখনকার অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা হবে, এটুকু শুনবো। রুচি। ধন্যবাদ দাদা। বৈঠকি আমার কাছে ঠিক জানি না কতটুকু সমীচীন বা কতটুকু কি, আপনাদের সাথে একসাথে সঙ্গত থাকা, একসাথে গান করতে পারে, একটি অনুষ্ঠানে একসাথে চলা, পুরো অনুষ্ঠান একসাথে থাকা, আমাদের স্মৃতিগুলো শেয়ার করা, পুরোটাই আমাকে আমার ছোটবেলায় ফিরে নিয়ে যায়, এবং আমি সেই আমেজটা ফিরে পাই যেটা আমি ছোটবেলায় আমার গান শেখার যে যাত্রাটা ছিল, ঠিক সেই জিনিসটা আমার কাছে যেন পুনরায় ফিরে আসে, সেই আমেজটা পুনরায় ফিরে আসে। ইংরেজিতে একটা কথা আছে, আই ফিল লাইক হোম। সো বিষয়টা এরকমটাই, অনেকটাই। আর আজকে আমাদের বর্ষার এই পুরো আয়োজনটা আপনার উদ্যোগে, আমাদের বৈঠকের এই আয়োজনটাতে যেমন বর্ষার আনন্দ ছিল, বর্ষার কালো মেঘে ঢাকা একটি হয়তো কোনো একটা অংশে একটু মন খারাপ, একটু গুমট, সবটা একটু ছিল, সব মিলিয়ে তো বর্ষা। বর্ষার অনেক রূপই আছে, আমরা চেষ্টা করেছি সেই রূপটাকে একটু কোনোভাবে দর্শকের সামনে উপস্থিত করা। অনেক ধন্যবাদ দাদা সেটা। ধন্যবাদ সুচি। দর্শকের তোমার যে ভাব, যে মনের আজকের যে অনুভূতি, খুবই ভালো লাগে। সুস্মিতার কাছে যাই তাহলে। সুস্মিতা। দাদা, প্রথমেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মানে এই ধন্যবাদটা শুধু মুখে বলা নয়, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ। কারণ আমাদের সাথে আপনার যোগাযোগ খুব বেশি না হলেও আপনি যে আমাদেরকে মনে রেখে এই প্ল্যাটফর্মে তুলে ধরেন, এটা অনেক বড় পাওয়া আমাদের। আর আপনি তো অনেক ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার মধ্যে আপনি যে এত ভালো একটা উদ্যোগ নেন, এই প্রত্যেককে এরকম করে নিয়ে এসে সবার সামনে তুলে ধরাটা, এটা কিন্তু অনেক বড় মনের পরিচয়। আপনার এই উদারতা, আপনার এই মানে আমার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আরো আরো উত্তরোত্তর উন্নতির পথে যাক, এবং এটা আরো বিকশিত হোক সবার মাঝে। হ্যাঁ, আমরা যে এই জায়গাটা আসতে পারছি, মানে এসেছি, এটা আসলে অনেক বড় আমাদের কাছে পাওয়া। তো দাদা, এই বর্ষার একটা ছোট্ট আয়োজনে আমরা জানি না কতটুকু ভালো করতে পেরেছি, চেষ্টা করেছি, এবং মানে আমাদেরও আসলে অনেক ব্যস্ততা থাকে, তার মধ্যে থেকে আপনার ব্যস্ততা অনেক বেশি থাকে, সেখানে যে আপনি আমাদেরকে জায়গাটা দিয়েছেন, মানে আমরা ভাবতেই পারি না। এবং মনে করে আমাদেরকে নিয়ে আসেন প্রতিবার। এই বারবার করে আসা আরো আসতে চাই ভবিষ্যতে। এভাবে করে আসলে হয়তো মনটাও ভালো হয়, এবং সতীর্থ হিসেবে মানে একটা ভালো লাগা অনুভূত হয়। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ সুস্মিতা, ভালো লাগলো। আসলে বৈঠকি গুণীজনদের আড্ডা, এটাই আমি আসলে চেয়েছি, এবং সেটি কতটুকু পেরেছি আমি জানি না। তবে সারা বিশ্বে আমাদের যত বাঙালি রয়েছে, বাংলাদেশি এবং ভারতীয় সবাই, যারা বাংলা ভাষাভাষী বা সংস্কৃতির মানুষ, যারা বিশেষ করে প্রবাসে থাকে, তারা সবাই, তারা আমাদের যে বাংলা কালচার, এটিকে মিস করে। এই যে মিস করে, সেইটুকু আমরা
পূরণ করার একটা জাস্ট ছোট একটা উদ্যোগ বলা যেতে পারে এই বৈঠক। এবং এই বৈঠকের মাধ্যমে বলা যায় এখন সারা বিশ্বে মোটামুটি ভাবে মনে হয় 22টা না 23টা দেশের আমাদের বাঙালিরা যুক্ত আছেন অনুষ্ঠান দেখতে। তো আমরা আসলে সময়টাকে ঠিক করতে পারি না, কোরিয়ার টাইমটা একটু আগে, যার কারণে এখানে হুম। যখন আমি আমেরিকান ইয়েটা ধরতে চাই তখন আমাদের সকাল হয়ে যায়, মানে খুব ভোর হয়ে যায়, হয় না। ওদের সঙ্গেও আমরা মিলাইতে পারছি না, আবার বাংলাদেশের সঙ্গেও ঠিক মিলাইতে পারছি না। যেমন এখন তোমরা 10:30 বাজে বাংলাদেশে রাত, কিন্তু আমার এখানে রাত 1:30 বাজে। ওরে বাবা। আমাকে এখন গিয়ে ঘুমাতে হবে, সকাল উঠে আবার অফিস যেতে। তো সুতরাং এটা সেই ইয়াতে কি বলে আরামপ্রিয় মানুষদের কাছে এটা একটা পাগলামি ছাড়া কিছুই না। তবে আমরা যারা সংস্কৃতির পেশায়, তাদের জন্য এটি আনন্দের। সে কারণে দেখা যাবে যারা ফুটবল প্রেমী তারা কিন্তু রাত 3টার সময় খেলা দেখছে হ্যাঁ, রাত জেগে। হ্যাঁ, সুতরাং যারা গান ঠিকই বাজানো দেখেছেন। পছন্দ করে তারাও কিন্তু এই রাত জেগে হলেও অনুষ্ঠানটা দেখে, একটু বড় কথা। জি। তো সবাই হ্যাঁ, সংস্কৃতির সঙ্গেই থাকুক, এটা আমাদের। সংস্পর্শটা আমাদের মাঝে টিকে থাকুক। হ্যাঁ, এবং সংস্কৃতিই পারে যেমন এই উন্নত দেশে এসে আমি যে জিনিসটা শিখেছি, যে সংস্কৃতিই পারে মানুষকে মনুষ্যত্ব জাগ্রত রাখার, মানে রাখার একটা উপায় একদম। হিসাবে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে দেশে সংস্কৃতি চর্চা যত কম, সে দেশে বৈষম্যতা তত বেশি এবং মূর্খতা তত তত বেশি। বেশি, মূর্খ চর্চাটা বেশি হয়। এবং, সত্য। আহ, যথার্থ। সেখানে কুসংস্কারের প্রভাব বেশি পড়ে। প্রভাব যেখানে বেশি। সংস্কৃতি নেই সেখানে কুসংস্কার ছড়িয়ে পড়বে, এটা স্বাভাবিক। এবং কত মানুষকে যে মানে সৃষ্টিকর্তার নাম করে মানুষকে কত যে ধোঁকাবাজি দেবে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, থাকুন। যাই হোক, আহ, সবাই সংস্কৃতির সঙ্গে থাকুক, আমার দর্শকবৃন্দ যারা রয়েছে এবং যারা আমাদের দেখছেন এবং দেখবেন, সবার মানে সুস্বাস্থ্য কামনা করছি, সবার কল্যাণ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকেন। ছেড়ে দিয়েছি, কেটে গেছে।